Hello friends, welcome to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি প্রণব। আজকে আমার ট্রান টেবিলে দেখতে পাচ্ছেন একটি ব্রুনফ্যালশিয়া ফ্লাওয়ারিং প্ল্যান্ট, যাকে ইয়েস্টারডে টুডে টুমরো ফ্লাওয়ারও বলে। তো এই গাছটিকে আমি দু বছর যাবত একটি প্লাস্টিকের বাকেটের মধ্যে এটাকে গ্রো করছিলাম। আজ এটাকে সেই গ্রোয়িং পট থেকে বের করে এনেছি এবং এর যে রুট বলটাকে আমি কেটে ছোট করে নেব এবং এটিকে একটি বনসাই পাত্রের মধ্যে আমি রিপোর্টিং করব। এই দেখুন, ঠিক কেকের মতো আমি এর রুট বলটাকে মাঝামাঝি কেটে নিয়েছি। এটাকে বাদ দিয়ে দেব, তাহলে গাছটির যে উচ্চতাটা সেটাও কন্ট্রোল হবে, কমবে এবং এটি একটি বনসাইয়ের রূপ ধরবে। সেই জন্য গাছটি যথেষ্ট এস্টাবলিশ হয়ে গেছে। তো এতটুকু রুট বল বাদ দিলেও ভয়ের কোনো কারণ নেই, গাছটি মরবে না। তো এইভাবে আমি এটির রুট বলকে কেটে বাদ দিয়ে দিলাম। এখন এই ব্রুনফ্যালশিয়া গাছটিকে আমি একটি বনসাই পটের মধ্যে প্রতিস্থাপন করব। তো এই গাছটিকে আমি এই জন্যই ভালোবাসি। এই ফুলটা আপনারা জানেন, এক গাছের মধ্যেই 3 রঙের ফুল হয়। প্রথম যখন বেরোয় তখন একরকম, তারপরে এই ফুলটাই বেগুনি রং ধারণ করে এবং শেষে সাদা রঙে পরিবর্তিত হয়। তো গাছের মধ্যে এখনো দেখতে পাবেন কিছু ফুল ফুটে আছে। তো এই হলো এই গাছটির ফুলের বৈশিষ্ট্য। আর এই গাছটিকে আমি পছন্দ করি এর ফুলের গন্ধের জন্য। এই ফুলের গন্ধটা একটা আমার কাছে খুব ইউনিক লাগে, যে সাধারণত কোনো ফুলের গন্ধ এর ধারে কাছে আসবে না। এটা একটা ইউনিক ধরনের একটা খুব ব্যতিক্রমী, খুব সুগন্ধ এই ফুলের মধ্যে। সেই জন্য এটিকে আমি এই গাছটিকে আমি আরো বেশি ভালোবাসি। এই গাছটির উপর 1-2 বার কাজ করতে হয়তো আমার চ্যানেলে যারা সবসময় দেখে থাকবেন, এই গাছটির উপর আমি আগেও কাজ করেছি। তো এই গাছটিকে আমি একটি বনসাই পটের মধ্যে ঠিকঠাক মতো মাঝ বরাবর বসিয়ে দিয়েছি এবং এখন আমি মাটি দিয়ে পটিং সয়েল দিয়ে সেটাকে ভরে নিচ্ছি। এখন যেহেতু ফুল ফুটে আছে, আমি এর ডালপালাগুলি এখন আর হাত দিচ্ছি না, কাটছাট করব না। ফুল ফোটা শেষ হয়ে গেলে আমি একে প্রুনিং এবং ট্রিমিং করব, যাতে আরো বেশি বেশি ডালপালা বেরোয় এবং আরো বেশি বেশি ফুল ফুটে। তো এই গাছটির ফুলের 3 ধরনের রঙের জন্য এবং বিশেষ করে এর যে ফুলের যে সুগন্ধ, সেটা এর জন্য আমি এই গাছটিকে বেশি পছন্দ করি এবং গাছটিতে প্রচুর ডালপালা বেরোয়, ঝাঁকড়া হয়। তো আমি এটাকে অবশ্যই একটা বনসাই রূপ দেওয়ার জন্য কাজ করব। তাই এটাকে আমি একটি বনসাই পাত্রে বসিয়ে দিলাম। এখন আমি চারপাশে মাটি দিয়ে একটু চেপে দিচ্ছি, যেন গোড়াতে জল দিলে জলটা দৌড়ে বেরিয়ে না যায় পাত্র থেকে। তো এইভাবে আমি এই গাছটিকে আজ রিপোর্টিং করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে উৎসাহিত করবেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য। নতুন দর্শক যারা আছেন, চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নোটিফিকেশন এবং আপডেট সময় মতো পেয়ে যাবেন। তো এইভাবে আমি গাছটিকে আজ প্রতিস্থাপন করলাম। ইয়েস্টারডে, টুডে, টুমোরো ফ্লাওয়ার প্ল্যান্ট, অথবা যার বোটানিক্যাল নেম ব্রুনফেলশিয়া। সবাই খুব খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাইকে নমস্কার।